ক্রিকেট নয়, এ যেন হাইওয়েতে ১০০ কিলোমিটার স্পিডে বয়ে যাওয়া কোনো ঝড়। সানরাইজ হায়দ্রাবাদের নামি দামি বোলারদেরকে যেভাবে ছাতু বানিয়ে ছাড়লেন সূর্যবংশী, মাত্র মাত্র ২৯ বলে ৯৭ রান। এটাকে আপনি কি বলবেন? কি নামে আপনি এই ইনিংসটাকে ডাকবেন? বিধ্বংসী, অতিমানবীয়, নাকি তাণ্ডব, নাকি ঝড়? আমি কোনোটাই ডাকতে চাই না, কারণ যতভাবেই আমি ডাকি, যতভাবেই আমি এই ইনিংসটাকে বিশ্লেষণ করার ট্রাই করব, সব কিছুই আমার কাছে ফ্যাকাশে মনে হবে, কম মনে হবে। যারা ম্যাচটা দেখেছেন তারা বুঝতে পারছেন যে কি ঝড় বইয়ে গেছে আজকে। মাঠের চারপাশে বল শুধু আজকে উড়ছিল আর উড়ছিল, কখনো ডানে, কখনো বায়ে, কখনো সামনে, কখনো পিছনে। সানরাইজ হায়দ্রাবাদের নামি দামি বোলারদের যেন দিশেহারা, তারা যেন চোখে অন্ধকার দেখছিল সূর্যবংশীর সামনে। বল যখনই পিচে পড়ছিল, সূর্যবংশী যেন তলোয়ার চালাচ্ছিল। একের পর এক ক্ষত বিক্ষত হয়ে গেছে সানরাইজ হায়দ্রাবাদের বোলাররা। বল খেলেছেন ২৯টি, রান করেছেন ৯৭, যার মধ্যে ১২ বারের জন্য আকাশপথ এবং মাত্র ৫ বারের জন্য স্থলপথ তিনি ব্যবহার করেছেন। সেঞ্চুরিটা মাত্র ৩ রানের জন্য করতে পারেননি, তবে যে পরিমাণ এন্টারটেইনমেন্ট আমাদেরকে দিয়েছে তা কোটি টাকার চাইতেও বেশি দামি। সবচেয়ে বড় কথা কি জানেন? মাঠে সূর্যবংশীর কনফিডেন্স। মনে হচ্ছিল যেন বোলার বল করার আগেই সূর্যবংশী বলটাকে দেখতে পাচ্ছেন যে বলটা কোথায় পড়তে যাচ্ছে। সোজা কথায় বলতে গেলে সানরাইজ হায়দ্রাবাদের আকাশকে টোটাল স্তব্ধ করে দিয়ে শুধুমাত্র দীপ্তি ছড়িয়েছে সূর্যবংশী। আমার দেখা ক্রিকেট বিশ্বে সবচাইতে এনজয়েবল, সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে রোমাঞ্চকর, যেভাবেই বলি, সূর্যবংশীর এই ইনিংসটা ছিল। আপনার দৃষ্টিতে আইপিএলে কিংবা ইন্টারন্যাশনালে এই ম্যাচটাকে কয় নাম্বার তালিকায় আপনি রাখতে চান? কমেন্ট বক্সে কমেন্ট করুন এখনই। আমার দৃষ্টিতে ১ নম্বর, আর আপনার দৃষ্টিতে কি, দেখার অপেক্ষায়।